ভাই কেরে রে তুই কি স্কুলে মাইছে আমি বইলা দিমু ভাই আমিও বইলা দিমু তুমি যে স্কুলে লই যে কান ধরলা আমিও বইলা দিমু তুমিও কান ধরছো তুমি 2 দিন কান ধরছো আমি একদিন তুমি তো কোনো কথাই রাখলা না কেন আমি আবার কি করলাম আজ কতদিন ধরে বলতেছো আমার এনে বেড়াইতে যাবা আজ পর্যন্ত নিয়ে গেল না আরে বাবা যাবো তো বললেই তো আর হলো না দেখতো না লোক কম আসলে লোকজন তো এরকম নাই তাও আবার কইরা খাইতো আবার তো করতে আরে বাবা রাগ করো কে বলছি যখন নিয়ে যাব হ্যাঁ দেখা যাবে হ্যাঁ দেখো এখন চলো বাপের কাছে টাকা তো নিতে হইব হ্যাঁ চলো যাই আমরা হ্যাঁ চলো কোন জামানায় যাই সে পড়লাম ইটিটো পোলা পান হ্যাঁ কিরাম করে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে হাঁটতেছে তো ভালোই আর ফট করে ভালো তো কইলে আর আমাগো সময় কি আমরা গেলে চিন্তা করারতাম আরে গিলা দেখা লাভ নাই চোখ আছে দেখবা কান আছে শুনবা ওদের বাপ মারে বলতে গেলে তুমি তিঠা লাগাবে ওদের বাপ মারে কিছু বলো বলা তো লাগো গার্জেন তো জানে না না জানে বলতে তো হইব গার্জেন বলো একদিন দেখবা এই পোলা মানে গার্জেন বাপ মা খাই খরচ তো লাগবে ভুলের মতো না চলো তানজিনা আর তোমাদের বাসা কত দূর এই যে সামনে এসে বসছি কোনোদিন তো আসি নাই আরে সমস্যা নাই আসো তোমাদের বাসা এত দূর আমি আগে জানলে আসতামই না আরে প্রথম তো এর জন্য দূর মনে হচ্ছে আজকে আসো তারপরে আসলে দূর মনে হবে না আসো এইটাই আমাগো বাড়ি না অন্য একদিন আসবো নি আরে ভয় নাই আসো তানজিনা বাসা তো চিনে গেলাম অন্য একদিন আসবো নি আরে সমস্যা নাই আসো তো আরে কোনো সমস্যা নাই আসো তোমার মাই কি মনে করবে আমার আব্বু কিছু মনে করবে না আমার মা খুব ভালো মানুষ মা তুই আইছস হ্যাঁ মা দেখার সাথে গাড়ি নিয়েছস ও আমার বন্ধু মহাসিন ওই যে মা যার কাছ থেকে আমি মাঝে মধ্যে নোটা নিই ও তা তুমি ভালো আছো তো বাবা জি আন্টি ভালো আছি তানজিনা মা তাহলে মহসিনকে নিয়ে ঘরে যা ঠিক আছে মা মহসিন আসো মহসিন বাবা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু যাবা ঠিক আছে আন্টি তানজিনার বাপ বসো ও তানজিনার বাপ আরে কোনে গেলা তাতে আসো কি হয়েছে বাংলা একবার মাথায় তুলে নিছো আরে বাজার যাও আগে একটা মিষ্টি আর একটা মুরগি নিয়ে আসো এমন কি হয়েছে যে আবার এখন মিষ্টি আনতে যাওয়া লাগবো আর সব জানো নি আগে যা বললাম তাই নিয়ে আসো তাড়াতাড়ি যাও বাজারে এই নাও ধরো আর শুনো তানজিনার বন্ধু নিয়ে আইছে আর 2 কেজি পোলা চাল নিয়ে আইসো হ্যাঁ যাইতাছি আর শুনো বন্ধু বন্ধু কিন্তু আমার পছন্দ না হ্যাঁ মানুষের আমার বন্ধু কথা না বলে তাড়াতাড়ি যাও হ্যাঁ যাইতাছি আমার কাছে যত ঝামেলা ওই গাছটা কেমনে কোন হবে আমার তো বিশ্বাসই হইতাছে না ওর বাবার মেলা দিন ধরে কইছিলাম ওর বিশ্বাসই করে না যাই কিছু কস বিশ্বাসই করতে পারতাছি না এত ছোট মেয়া গেছে গাড়িটা আমার কথা তাই তো কে আরে ও নাতি ভাইরা কেরা গেছে আর কার কথা কইতাছ তোরা আরে দাদা তুমি শুনো নাই নাকি কি আরে দাদা বলতা তোর মেয়ে তো গেছে গা কি কস তোরা এত ছোট পোলা বান্ডে আবুল ওর মেয়ের পড়াশোনা করলে কই পারাইছে দূর দাদা তুমি কিছুই বুঝো না কে কি হইছে আরে দাদা ওই সেরি তো এক রাতে বাইকে গেছে গা কস কি তোরা ওর তো না শরীর দে মরিচ বাটা গন্ধই দা নাই তুমি যে কি কও দাদা তো কথা শুনে আর মাথা ঘুরতাছে থাক তোরা আমি বাড়ি যাই হ্যাঁ দাদিরে যায় মাথায় পানি ঢালবার কওগা হ ঠিকই কইছ রে তাই যাই আচ্ছা আর যাও মাথা ঘুরতাছে তোর কথা শুনে এবার কও বাবা নে ওই শুন
কয়দিন ধরে দেখতাছি ওই মহাসিন তানজুর গোবাইতে যায়। হ্যাঁ ওর বাপের কইয়া লাভ হবো না। ঠিকই কইছে তোরা, ওর একটা ব্যবস্থা নেওয়া লাগবে। হ্যাঁ ঠিক কইছা। তাইলে কি করান যায় রে? বুদ্ধেরা পাইছি হুন তোরা। তাহলে কেমন হলো বুদ্ধিটা? তাহলে কালকে কামটা সেরালাম। আচ্ছা তাই। তাহলে নু আচ্ছা আমরা যাই গে। আচ্ছা যা তাহলে সব ব্যবস্থা করে রাখিস। আত্মা দিলে বুঝবি আয় বসে। ওই আইলে পরে কিন্তু খবর দিস। আজকে দিমু শিক্ষা দিমু আজকে। ওই না তো ভাই না শালা এত লম্বা সে কি কস তুই? কি কস না ঘুর পাস? পাইতাছি না তো মাগল হইবে না মাগর পাবি না কেন? ওই কেরে রে ওনাস কা পাইতাছি আমরা। ওই সারে কামারে তোরা তোমার তো সারা দিকে আইছে। সারা দিকে আইছে তোর পাইছি। আমার আরে সারে এই কেরে রে কেউ দেখতাছি না। আমার মোবাইল মানি ব্যাগ কেউ রে পাইলে আন্টি আমি আর আপনাদের বাড়ি আসবো না। কেন বাবা কি হইছে? কেন আসবে না? আপনাদের এলাকার লোকজন ভালো না। কেন মহাসিন কেউ কিছু বলেছে নাকি? শুধু বলেছে নাকি, আমাকে মেরে আমার মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে। বলো কি মহাসিন? কারে তো পারো সাহস যে তোমার গায়ে হাত দেয়? ও ভালো কিছু তো কারো ভালো লাগে না। আমার বাড়িতে একটা পোলা হে ভালো, তার মাসিন সহ্য হয় না। থাক আন্টি। থাকবে কিসের জন্য? তোমার যখন মনে চাই তুমি তখনই আসবে। দেখি কে কি বলে। তুমি আব্বুরে বলে একটা কিছু করো। হ্যাঁ আজকে এই তোর বাপের বইলা আমি এর একটা ব্যবস্থা নিতেছি। তাহলে আমি আন্টি এখন আসি। আন্টি না তোমার কাছে 100 টাকা হবে গাড়ি ভাড়ার জন্য? এই না বাবা, আর শুনো দেখে শুনে যাইও। তাহলে যাই আন্টি। আচ্ছা মহাসিন বাড়ি গিয়া ফোন দিও। আচ্ছা ঠিক আছে। আমার ভালো তো কেউ চায় না। একটা ভালো ফুল আমার বাড়িতে আইতো, তাও ছেলেটা রেখে যেন মাইরে এই অবস্থা করে দিছে। কার কম পড়তেছে? মা তুমি আব্বুরে বলে একটা কিছু করো। আর মিনাল কই যাইতাছ? ও যাইতাছি তোমার মনে, তা তোমার হাতে দেখা হইল ভালো হইল। কি মনে করে? আর করে না চাচা, হঠাৎ করে মেয়েটা বিয়ে ঠিক করে ফেলাইছি। তা খুব ভালো হয়েছে, সুন্দর কাজ করছা। তা কবে? কাল বিয়ে, তাই চাচা সবাই দাওয়াত দিতাছি। আর তুমি কিন্তু চাচা থাইকো। আচ্ছা বলছা থাকার জন্য চেষ্টা করুম। যা সবাই দাও দে, যেভাবে ভালো হয়
ওইভাবে করে যায়। হ্যাঁ আচ্ছা গেলাম। তানজিনা মা, আরে ও তানজিনা মা, সবাই মোটামুটি দাওয়াত দিয়ে শেষ। বিকালে সবাই হলুদ দিতে আসবো। তানজিনার বাপ সর্বনাশ হয়ে গেছে। আমার কি সর্বনাশ হইল? তানজিনার তো কোনো জায়গায় পাওয়া যাইতেছে না। কও কি তুমি? এর নাম সবাই কি বলুম? এইভাবে আমাদের মুখে চুলকাবে দিতে পারলো? এই সব দোষ হলো তোর। আমি কি জানতাম যে ওরা ভেতর ভেতর এগুলা করতেছে। সবাই আমাকে বলতো, খালি তোর নাকি আমি বিশ্বাস করি নাই। সব মানুষ দাওয়াত দিয়ে শেষ, এখন আমি কি করবো? শুনো, এখন আর বসে থেকে লাভ নাই, চলো আমরা তুহিন চাচার কাছে যাই। হ তাই নু। একটা বিপদে পড়ছি। মানুষ আমার তো সব শেষ। আজকে খালি চাচালে ধরে সবাই তো বাইরে গেছি। খালাম। কি ব্যাপার মিনাল? কি হয়েছে? ও বাঁচান, আপনি পারেন। কি বিষয়, কি হয়েছে মিনাল? আজকে না তোমার মেয়ের বিয়ে? কি কম চাচা, মেয়েটার আজকে বিয়ে, আপনি তো জানেনই। আজকে খুঁজে পাইতেছেন মেয়েটারে। কোন বান্ধবী টান্ধবী বাড়িতে টাড়িতে গেছে নাকি? তার দেখছো? হ্যাঁ, ফোন দিছিলাম, কেউ বাড়ি যায় না। কারো বাড়ি জানাই? ফোন কি খোলা আবার? না, বন্ধ। সন্দেহ করো নাকি মিনাল? হ চাচা, ওই যে ওই গ্রামের রশিদের পোলা, আমার নাম জানি কি? মহসিন। মহসিন? ও, ওই রশিদের পোলা মহসিন। এইবার বুঝলাম। বলেন না চাচা, যেভাবে হোক মেয়েটা আনার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, তোমরা এর মধ্যে বুঝছো আর যে আত্মীয় স্বজন আছে একটু খোঁজ খবর নাও, দেখি আমি কি করতে পারি। বুঝছো, যাওয়ার তো হয়ে গেছে, তাহলে যাও। আমি দেখি আমি একটু লোক লাগাইতেছি, কোনে যাইবার পারে দেখতেছি আমি। ওই ইয়ের মা পোলা তো মহসিন। আচ্ছা আমি দেখতেছি, তাহলে যাও। ঠিক আছে, যাও তাহলে দিই। হ চাচা, যেন ভাই হোক মেয়েটারে আনার তাড়াতাড়ি একটু ব্যবস্থা দিন। আচ্ছা ঠিক আছে, যাও, দেখতেছি কি করুন যায়। কি পোলা ভার, হ্যাঁ আজকে বিয়ে আর আজকে আচ্ছা মিনাল, তোমার কি কেউ আর আইবো? না চাচা, আর আইবো না। আর কেউ আসার নাই? না। তাহলে তো মোটামুটি সবাই আইছে নাকি? হ আইছে। ও তাহলে হ্যাঁ, আমাদের মাতবর সপ্তমন ভাই আসলে হয়ে যাবো নি। চাচা তো আইবো, আমার যে সহজ সরল মেয়েটারে ভুলে নিয়ে গেছে, ও এটা তো আমি বিচার যাই। আমার পোলাটারে বোকা পায়ে ওই মেয়ে আমার পোলারে নিয়ে গেছে। আমার মেয়ের সম্বন্ধে উল্টা পাল্টা কথা কবি না। তোর মেয়ে কি ভালো মানুষ রে? এই তোমরা চুপ থাকো, তুই ভাই আসলে একটা সমাধান হইতো। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই। ভাই এই লো আর মেয়া। ও ছেলে মেয়ে দুজন উপস্থিত আছে। এই মিনাল, তোমার মেয়ের নাম জানি কি? আমার মেয়ের নাম তানজিনা। তানজিনা। এই তানজিনা, এদিকে আসো, সামনে আসো। তোমার ছেলে কই? এই যে আমার ছেলে আছে। আচ্ছা এই যে এদিকে আসো। এদিকে আসো বাবা, দাঁড়াও সাইডে। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা, তুমি কি এই ছেলের বিয়ে করবা? কি চলবো না তো, আর মুখে বলো। কি বিয়ে করবা? হ্যাঁ, করব। আচ্ছা মহসিন, তুমি করে বিয়ে করবা? না, আমি ওকে বিয়ে করব না। কি বললি তুই? আমার মেয়ে আমি নিয়ে যায়, তুই এখন বিয়ে করবি না? তোর গ্রামে করবো বিয়ে? যে মেয়ে রাতের আধারে বাড়ি ছাড়তে পারে ওই মেয়েরে বিয়ে করলে আমি ওর ত্যায্য পুত্র করে দিমু। ও, আমার মেয়ের এখন দোষ সব, তোমার পোলার কি কোনো দোষই নাই। পোলা মানুষের আবার দোষ কিসের? পোলা যে রাত ভরে যে টাঙ্কি মারছে, এখন তো তোমার পোলার দোষ নাই না? দোষ নাই তোমার পোলার। ওকে দুইটা গাছকে সাইজ করবো,
তুই মারবার হলে কি আমরা কি ছেড়ে দিন তোর রে হ্যাঁ ঠিকই তো কইছে এই কি আরম্ভ করলি তোরা হ্যাঁ দাঁড়ার মতো বসো এই থামো তোমরা, সব দোষ খালি তোমাগো পোলা বানের না, তোমাগো কোনো দোষ নাই। এগো আশকারা পাই এই তো এত কিছু বাপ মার কারণে এই পোলাবানগুলো নষ্ট হয়। আর শোনো এই তোমার পোলাবানগুলো কার সাথে কোন জায়গায় যায় এই খবরটা কি তোমাকে রাখার উচিত না? তুমি কি রাখছো খবর যে ছেলে মেয়ে কোথায় যায়, কার কাছে গেল? দাদা কত বলছেন কথা কানে নাই। এখন তো বড় বড় কথা বলতেছো। এই যখন তোমার বাড়িতে আইছে তখন তো একেবারে জামাই আদর করে খাওয়াইছে, হ্যাঁ তখন তো কারো কথা শোনো নাই, তখন তো কারো কথা তোমরা নেও নাই। আসলে আর তুমি তো কয়নে বিচারটা কাগো করা উচিত। বিচারটা তো তোমাকেও করার উচিত। এখন ছেলে মেয়ে বাদ দেওয়ার বিচারটা তোমাকেও করার উচিত। তোমাকে ভুলের কারণে আজকে এত দূর হয়েছে। আমরা তো বুঝবার পারি না চাচা, আসলে আমাকেই ভুল। এখন আমার মেয়ের কি হবে? এই যে আজকে ওদেরকে যদি আমরা বিয়েটা নয় পরেই দিলাম, হ্যাঁ এটা কি 6 মাস ওদের সংসার টিকবো? তুমি না, কও? তা তো থাকবোই। হ্যাঁ হ্যাঁ তা তো থাকবই না। আমি বলছিলাম কি মিনাল সোহান তোমরা যার যার ছেলে মেয়ে বাড়িতে নিয়ে যাও, এটাই মনে হয় ভালো হয়। শুনো, যাও আবার তো হয়ে গেছে, হয়ে গেছে ঠিক আছে। কাজে তোমার মেয়ে নিয়ে তুমি যাও, আর তোমার সোহান? ছেলের নিয়ে তুমি যাও। এরপর থেকে ছেলে মেয়ে কার সাথে মিশে কি করে, লেখাপড়া করার কথা বলে অন্য কোথাও যায় কিনা একটু খোঁজ খবর রাখো। তানভীর এদিকে আসো, তুমি একটু এদিকে আসো মা। এদিকে আসো। মহসিন এদিকে আসো, এইখানে দাঁড়াও, সামনে আসো। হ্যাঁ, আগে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। এই যে মনে করো যে গেছিলা, হয়তো তুমি বাপের কাছ মানে পকেট থেকে বা বাপের আলমারির থেকে মায়ের গয়না টয়না কিছু নিয়ে গেছিলা, আর তুমি হয়তো মহসিন তোমার বাপের কিছু টাকা পয়সা নিয়ে গেছিলা। কয়দিন চলতা? কয়দিন চলতা? 1 মাস 2 মাস, তারপরে কি করে খাইতা? লেখাপড়া তো শেষ করে নাই যে একটা চাকরি করবা। গার্মেন্টসে ঢুকতে গেলেও এখন ন্যূনতম অন্তত ম্যাট্রিক পাস করা লাগে। কাজেই লেখাপড়া করে আগে মানুষ হও, মানুষের মতো মানুষ হও। তোমার যদি বিয়েটা পছন্দ না হইতো, তোমার বাবা বিয়ে ঠিক করছিল, যদি তোমার পছন্দ না হইতো তুমি না করতা যে বাবা আমি আগে লেখাপড়া শিখা শেষ করে নেই, লেখাপড়া শেষ করে নেই। এই যে গেছো, তুমিও নিয়ে গেছো, তোমার বাপের মাথাটা নিচে হয় নাই? তোমার বাপের মানুষের কাছে ছোট হয় নাই? হ্যাঁ, এই যে তুমি গেছিলা, তোমার বাপ মা মানুষের কাছে ছোট হয় নাই? ছোট হয়েছে। সব বাবা মা সব সময় চায় তাদের ছেলে মেয়ে ভালো থাক, তারা সুন্দরভাবে থাক, এটা সব বাবা মা চায়। কি ভাই? ঠিকই, এই স্বপ্নটা সব বাপ মারে আছে। আজকে তোর মতো মেয়ের জন্য আমি সবার সামনে অপমান হইলাম। আমার মহিলা যাও ভালো ছিল। আমার ভুল হয়েছে, আমি আর এরকম কাজ করব না। এদিকে আয়, তুই কি জন্য এই কাজটা করলি? আমাদের কান দেখে তুই সুখে ছিলি। এরকম কাজ আর আমি কখনো করব না। তোর মতো বলার লিগা আমার মান ইজ্জত নষ্ট হয়। মাপ চা বড় ভাইয়ের কাছে, আর জীবনে এরকম ভুল করবি না। মাপ চা ভালো করে আমার মন থেকে মাপ করে, মাপ চা। মাপ চাইছো না, যাও 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 যাও। শোনো, লেখাপড়া করে মানুষ হও। মানুষের মতো মানুষ হও। আর শোনো, তোমরা এদিকে আসো। এদিকে আসো। তোমাদের মিনাল, তোমার এই মেয়ে নিয়ে তুমি নিয়ে যাও, ওরে ঠিক মতো লেখাপড়া করাও। আর তুমিও সোহান। তোমার ছেলের সোহান লেখাপড়া করাও। এই যে যে কথাগুলো বললাম তোমাদের, বুঝছো? হ্যাঁ, আর এই যে তোমরা কোন সময় এই ভুলগুলা করবা না, ঠিক আছে? ঠিক আছে। লেখাপড়া করবা, কোনো আড্ডা দিবা না। পড়াশোনা করবা। আর আমাদের যারা দর্শক আছে, আমাদের এই চ্যানেলের যারা দর্শক আছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়ে কখন কোথায় যায়, রাত্রে কয়টায় বাড়ি ফিরে, ঠিক মতো লেখাপড়া করে কিনা একটু খোঁজ খবর নেবেন। সেই সাথে যদি তাদের কোনো অন্যায় দেখে কেউ যদি তাদের একটু শাসন করে বা একটু ধমক দেয়, তাতে তাদের বিরুদ্ধে কোনো সময় দাঁড়াবেন না। কারণ এই শাসনটুকু উঠে গেছে বিদায় আমাদের ছেলে মেয়ে আজকে মাদকের সাথে বিভিন্ন জায়গায় জড়িয়ে যাইতেছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আর এরকম ভিডিও দেখতে এবং এই শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে আমাদের নীল আকাশ মিডিয়া সবাই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ।